আয়না ঘরে একটা দেওয়ালের ভিতরে আমার নাম লেখা ছিল। যেহেতু আমার নাম আছে, আমার মনে হয় ওইখানে আমার বাবা ছিল। তো আমি জানি না আমার বাবা এখন কই। আমার বাবাকে 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ গুম করা হয়। 1 জুন হয়েছে আমি আমার বাবাকে পাইনি এখন পর্যন্ত। আমার একটা ছোট ভাই আছে। যখন আমার বাবা গুম হয় তখন আমার আম্মু প্রেগনেন্ট ছিল 4 মাসে। তো আমার ভাইটা বাবাকে দেখেনি। আপনারা শুধু ভাবেন যে একটা মেয়ে জীবিত সন্তান, ওর বাবা দেখতে কেমন, ওর বাবা কোথায় এটা জানে না। এটা একটা সন্তানের চলে গেলে এটা জানে কি হতে পারে। বাচ্চা সবাই সবকিছু পেয়ে গেল, সবাই ভালো, কিন্তু আমাদের কি হইলো? আমরা এখন পর্যন্ত আমাদের বাবাদের ফিরত এটা ঠিক মতো বিচার পাইনি। আমাদের প্রতিটা দিন চাই অপেক্ষায় যে এখন আমার বাবা আসবে, এখন একটা ফোন আসবে। আমাদের অপেক্ষা কবে শেষ হবে? আমরা কি আসলে আমাদের বাবাদের ফিরত পাবো? আমাদের বাবাদের ফিরত দিবে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো কিছুই বলছে না। একটা আয়না ঘর বের করছে, আয়না ঘর খালি, তাহলে আয়না ঘরে যে মানুষগুলা ছিল ওইগুলা কই? আয়না শেখ হাসিনা তো চলে গেছে, স্বৈরাচার সরকার তো পতন হয়ে গেছে। তাহলে আয়না ঘরের ভিতরে যে লেখাগুলো ছিল, ওয়ালে যে দাগগুলো ছিল, ওইগুলো সব কে মুছে ফেলছে। আমরা আমাদের বাবাদের পর্যন্ত চাইতে পারতেছি না, কারণ কি সব একদম মুছে ফেলছে ওরা। বাবারা কোথায়? আয়না ঘর যেহেতু খালি, তাহলে বাবা কোথায়? আর আমি আয়না ঘরে গেছি, আয়না ঘরে একটা দেওয়ালের ভিতরে আমার নাম লেখা ছিল। যেহেতু আমার নাম আছে, আমার মনে হয় ওইখানে আমার বাবা ছিল। তো আমি জানি না আমার বাবা এখন কই। আমার কাছে ছবিটাই আমার বাবা। বাবার নাম কি? পারভেজ হোসেন। কোথা থেকে? শাহবাগ থেকে। অনেক আশা ছিল যে 24-এর